তোর ভাবির গুষ্টি গিলাই তাড়াতাড়ি কাজ কর। এই শুনলাম তুমি নাকি তোমার ভাবিকে বিক্রি করবা। কি কইলেন আপনি? আপনি এই বিধবাটা কিনতে আইছেন? মুখ সামলিয়ে কথা বলো। তুমি ওনাকে বিধবা বলতে পারো না। আর হ্যাঁ, আমি তোমার ভাবিকে কিনতে এসেছি। আমি শুনছি তুমি নাকি তোমার ভাবিকে বিক্রি করবে। এবার তুমি বলো, তুমি তোমার ভাবির জন্য কত টাকা চাও? ঠিক বলছেন, আমি আমার ভাবিরে বেচমু। আসলে এটা রেখে কোনো লাভ নাই, এটা একটা বেকার জিনিস, বাড়িতে বোঝা হিসেবে পড়ে আছে। বুঝলাম না ভাই, আপনি এই বিধবারে কিনতে আইছেন কে? আপনি এই বিধবারে দিয়ে কি করবেন? দেখেন, মস্করা করেন না, আপনি এখান থেকে যান। শোনো, আমি তোমার সাথে মশকরা করতে আসিনি। আমি যা বলছি সিরিয়াসলি বলছি। আর একটা কথা বলতেছি, আমার সামনে ওনাকে বিধবা বলবা না। এখন তুমি বলো, তোমার ভাবির জন্য তোমাকে কত টাকা দিতে হবে? মনে হইতেছে তো এক মহৎ মানুষ। বিধবারে বিধবা বলবো না তো সতবা বলবো। যাই হোক, দাম শুনতেছেন তাই না? আচ্ছা ঠিক আছে, কয়ে দিলাম। আমার ভাবির দাম 20 লাখ টাকা। মানে আমার ভাবির দাম 20 লাখ টাকা। কি 20 লাখ টাকা দিতে পারবেন? 20 লাখ টাকা? আচ্ছা ঠিক আছে, এখানে পুরো 25 লক্ষ টাকা আছে। কি বলতেছেন? এখানে 25 লাখ টাকা আছে? হ্যাঁ, এই বাগে 25 লক্ষ টাকা আছে। যদি বিশ্বাস না হয় তাহলে খুলে দেখতে পারো। কি বলতেছে ভাই? 25 লাখ টাকা এই ব্যাগের ভিতরে? আচ্ছা ব্যাগটা খুলে দেখি তো। হ্যাঁ সত্যি সত্যি তো, ব্যাগের ভিতরে দিকে টাকা দিয়ে ভরা। আরে ভাই, আপনি তো সত্যি বলতেছেন, এখানে তো পুরো ব্যাগ ভর্তি টাকার বান্ডিল। আরে ভাই, আমি আপনার কাছে চাইলাম 20 লাখ টাকা, আপনি আমাকে দিলেন 25 লাখ টাকা। আর এই বিধবার ভিতরে এমন কি আছে যে আপনি আমাকে 5 লাখ টাকা বেশি দিলেন? যাই হোক, আমার কি, আমি তো আমার টাকা পেয়ে গেছি। আর ডিল ডান, আমার ভাবি এখন থেকে আপনার। ওরে আপনি মারেন কাটেন যা খুশি তাই করেন, এখন থেকে ও আপনার। চলো। এ ভাবি, কানে কি কিছু শুনছো? তোমারে বেচা দিছি, এখন থেকে তোমার মালিক তোমার সামনে যে দাঁড়া আছে উনি। যাও। আমি তোমার ভাবিকে 25 লক্ষ টাকা দিয়ে কিনেছি। আজকের পর থেকে তার উপরে তুমি না পারবা কোনো অধিকার খাটাতে। এছাড়া তার উপরে কোনো প্রকার হস্তক্ষেপ করতে পারবা না। আরে একেবারেই না, হস্তক্ষেপ তো আমি এমনিও করতাম না। আরে এটা একটা অচল মাল, এটা তো এমনি হুদাহুদি বাড়িতে পড়ে আসলো। তাছাড়া ভাই মারা গেছে, আর এই বুঝাটারে আমার ঘরের উপর রেখে দিছে। এইটা আমার কোনো কাজে আসতো না, তাই বলতাছি এটার উপরে আমার কিসের হক? এইটা এখন থেকে আপনার। আর এখন আপনি এটাকে নিয়ে কি করবেন না করবেন তা সম্পূর্ণ আপনার বিষয়। এই খারাপ আছো কেন? যাইতাছো না কিনলেই গা? তুমি কি হুনো নাই? হ্যাঁ, তোমাকে 25 লাখ টাকা বিক্রি করে ফেলাইছি, বুঝছো? আর এইখানে ভেটকি মারে না ধরে স্যারের সাথে যাও এখন। ভাই শুনো ভাই, তোমাকে একটা কথা বলি। ভাই তুমি এটা কি করতেছো? তুমি কি ভুলে গেছো আমি তোমার ভাইয়ের বউ? তোমার ভাই মারা যাওয়ার পর দিন নাই রাত নাই আমি এই সংসারে খাটতাছি। আমি সবকিছু সহ্য করে দাঁতে কামড় দিয়ে এই ভিটার উপরে পড়ে থাকতে চাই, আর তুমি টাকার নেশায় পরে একটা অচেনা মানুষের কাছে আমাকে বিক্রি করে দিচ্ছ। ভাই তোমার কাছে হাত জোর করে বলছি ভাই, তুমি এই কাজটা করো না। আল্লাহর দোহাই লাগে ভাই, তুমি এই কাজটা করো না। এ ভাবি, তুমি এই আলগা পিরিত দেখায়া এই রুমানকে গড়াইতে পারবে না। তুমি রুমানের বিষয়ে ভালো করেই জানো। তুমি কি জানো আমার এই মন পাথরের গড়া? তোমার এই মায়া বেকার নাই, আমার কিচ্ছু হবে না। আর তোমাকে তো আমি আগেই বলছি, তোমাকে কোনো দরকার নাই। তুমি হুদা কামে এই বাড়িতে পড়ে আসো, তোমাকে খাওয়াইতে হয় পড়াইতে হয়, এত কিছু তো আমি সহ্য করতে পারবো না। তাছাড়া আমি জুয়া খেলা অনেক টাকা হারিয়ে গেছি, আমি সাহেবের কাছে তোমাকে বিক্রি করে দিছি, তুমি এখন যাও। এমনি তো আমার 20 লাখ টাকা শোধ করতে হইতো, আর তাছাড়া জায়গা জমি বেচা আমার 20 লাখ টাকা দিতে হইতো, তার কারণে তোমার আমি বেচে দিছি। আর তাছাড়া এমনি তো আমার কাছে তোমার মূল্য 2 টাকাও নাই, তাই ভাবলাম জায়গা সম্পত্তি না বিক্রি করে তোমাকে বিক্রি করে দিই। আর তাছাড়া এমনিতেও তুমি আমার কোনো কাজে আসতেছো না, আর তাই বলতাছি বেশি কথা না বাড়িয়ে চুপচাপ যার কাছে বিক্রি করছি তার সাথে চলে যা। ভাই তোমার কাছে হাত জোর করে বলছি, তোমার ভাই মরার আগে আমাকে বলে গেছে আমি যেন এই বাড়িতে থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। প্লিজ ভাই, তোমার ভাইয়ের শেষ ইচ্ছাটা আমাকে পূর্ণ করতে দাও। তোমার কাছে আল্লাহর দোহাই লাগে ভাই, তুমি আমাকে বিক্রি করে দিও না। আরেকটা কথা বলি ভাই, টাকার লোভ করা কিন্তু এত ভালো না ভাই। প্রয়োজন আমি তোমার পায়ে ধরছি ভাই, তুমি আমাকে বিক্রি করো না ভাই। ভাই তুমি আমাকে বিক্রি করো না এই স্যার, আমার পাও স্যার। ভাই, তোমার আল্লাহর দোহাই লাগে ভাই, তুমি আমাকে বিক্রি করো না ভাই। তুমি আমাকে তোমার ভাইয়ের ভিটাতে থাকতে দাও ভাই। ভাই তুমি আমাকে যেভাবে চলতে বলবো আমি সেভাবে চলবো, তুমি আমাকে যা করতে বলবো আমি তাই করবো। তাও তুমি ওনার কাছে আমাকে বিক্রি করে দিও না। এই শোন, ওঠ ওঠ। আরে তো ভাই ভাই করতেছিস কে? আমার ভাই তো আরো আগে দুনিয়া থেকে চলে গেছে। হ্যাঁ, আমার ভাই বলে গেছিল তোরে এখানে দেখে শুনে রাখতে। আর আমার ভাই এই পৃথিবীতে নাই, আমার ভাই এই পৃথিবীতে নাই মানে তোর ঠাই এই বাড়িতে নাই। তাই তোরে কি করবো না করবো সম্পূর্ণ আমার হিসাব। তোর মাইরে ফেলামু না কাইটে ফেলামু সব আমার হিসাব। আর তাছাড়া এমনিও মনে হয় একটা পাগল তোর মতো বিধবাকে 20 লাখ টাকা জায়গায় 25 লাখ টাকা দিয়ে কিনে নিছে, সেটা আমার বইলে কোনো লাভ নাই। তোরে নিয়ে বিয়ে করব নাকি অন্য কিছু করব সেটা তার হিসাব। আর যদি ভাগ্যক্রমে তোকে বিয়ে করে ফেলায় তাহলে তো তোর লাইফ সেটেল, আর সেটার জন্য তো আমাকে তোর ধন্যবাদ দেওয়া দরকার। তা না করে তুই আমার সাথে তর্ক করতেছস। এই বোন, তুই যা তো আমার বাড়িতে যা।
প্লিজ তুমি তোমার নাটক বন্ধ করবে। তোমার টাকার প্রয়োজন ছিল, আমি তোমাকে টাকা দিছি, তার বিনিময়ে তুমি তোমার ভাবিকে আমার হাতে তুলে দিবে। এখন তোমার ভাবির জন্য আমি তোমাকে টাকা দিছি, এখন তোমার ভাবিকে আমার হাতে উঠিয়ে দাও। রোমান ভাই প্লিজ এমনটা করো না ভাই, তুমি আমার শেষবারের মতো একটা কথা শোনো। এই তুই কি তোর নাটক বন্ধ করবি? আচ্ছা দাঁড়ান, আমি ওর নাটক এখনই বার করতেছি। আর তুই কি ভাবছস তোরা নাটক করলে আমি 4 টাকা ফেরত দিয়ে দিমু? 25 লাখ পাইছি তোর জন্য। রুমানের কাছে যেই টাকা আসে সেই টাকা কখনো ফেরত যায় না। এই যায় তো আমার এদিক দিয়ে। আরে এই যে সাহেব, আপনার জিনিস আপনাকে বুঝাই দিছি, এখন আপনি এটাকে নিয়ে রাস্তায় ফেলাইবেন নাকি ঘরে উঠাইবেন আমার দেখার বিষয় না। আপনি এখন হেরে নিয়ে যেতে পারেন, জানগা। আমার কাছে ওর আর কোনো দাবি দাবি নাই, আপনি এখন নিয়ে যেতে পারেন। আচ্ছা ঠিক আছে, এই যে চলেন। যাক, বিধবারে বিক্রি কইরা 25 লাখ টাকা পাইছি। টাকা দাঁড়িয়ে আছো কেন? বসো এখানে। না, আমি এখানে বসবো না। আপনি আমাকে কেন এখানে নিয়ে এসেছেন সেটা আগে বলুন। দেখুন, আপনি এভাবে ঘাবড়াবেন না, আপনি এখানে বসুন, আর আমি আপনাকে ভালোর জন্য এখানে নিয়ে এসেছি। আপনি এসব কি বলতেছেন? আপনার কথা আগামাত আমি কিছুই বুঝতেছি না। আর আপনি আমাকে শুধু শুধু 25 লক্ষ টাকা দিয়ে কেন কিনে নিয়ে এসেছেন? আমি আপনাকে কেন 25 লক্ষ টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি শুনুন তাহলে। আপনার সেই দেবরে আপনাকে বিক্রি করার জন্য বাইরের দেশে এক দালালের সাথে কথা বলতেছিল, আর আমি সেটা শুনে ফেলছি। আর আমি চাই না আপনার জীবনটা এভাবে নষ্ট হয়ে যাক। সেটা না হয় বুঝলাম, কিন্তু আপনি যে আমাকে 25 লক্ষ টাকা দিয়ে কিনে এনেছেন, আমাকে দিয়ে কি করবেন আপনি? আমি আপনাকে কেন কিনে নিয়ে এসেছি শুনেন তাহলে। সত্যি কথা বলতে বোন, আমার এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই। আর আমার একটা বোন ছিল, ঠিক দেখতে আপনার মতোই। কিন্তু সে আর এই পৃথিবীতে নেই। পৃথিবীতে নেই মানে? কিছু খারাপ মানুষদের জন্য আমার বোন এই পৃথিবী ছেড়ে অনেক আগে চলে গেছে। আর তাছাড়া আমার বাবা মা ভাই বোন আমার পরিবার বলতে কেউ নেই। আমি ছোটবেলায় আমার বাবা মা ভাই বোন সবাইকে হারাইছি। আর তাছাড়া আমি যে আপনাকে 25 লক্ষ টাকা দিয়ে কিনে নিয়েছি, তার পেছনে আমারও একটা স্বার্থ আছে। স্বার্থ? কিসের স্বার্থ ভাইয়া? হ্যাঁ, স্বার্থ এটাই, এই যে আপনি আমাকে ভাইয়া বলে ডাকলেন, আর এটাই আমার সবচেয়ে বড় স্বার্থ। আর আমি চাই আপনি আমার বোন হয়ে আমাকে সারা জীবন ভাইয়া বলেই ডাকেন। কি বোন, থাকবেন আমার পাশে বোনের মতো হয়ে? আমি আপনাকে কথা দিতে আছি, আমি আপনাকে ভাইয়ের নজরে দেখবো, কখনোই আমি আপনাকে কষ্ট দেব না। আমার কাছে শুধু এতটুকুই চাওয়া, আপনি আমার বোন হয়ে আমার সবসময় পাশেই থাকবেন। প্লিজ বোন, আপনি আমার এতটুকুই চাওয়া পূর্ণ করেন। কারণ আপনাকে দেখলে আপনার ভিতরে আমি আমার বোনকে খুঁজে পাই। কি বোন, চুপ হয়ে আছেন কেন? বলেন না, আপনি থাকবেন আমার বোন হয়ে আমাদের বাড়িতে? হ্যাঁ ভাইয়া, কে থাকবে না এমন একটা ভাই পেলে আপনার কাছে বোন হয়ে থাকতে। ভাইয়া, একটা কথা আছে না, আপনের থেকে পর ভালো, এই কথাটা না আগে আমি বিশ্বাস করিনি। আর সেই কথাটা আজকে আমার বিশ্বাস হলো, এতদিন আমি সেটা বিশ্বাস করিনি। যে আপন মানুষেরাই তো আপন হয়, পর মানুষেরা কি আর আপন হয়? কিন্তু আমার দেওয়ার আমার সাথে যে ব্যবহার করে, আমার তো মন চায় একদিকে যাইতে গা। কিন্তু এটা আমার স্বামীর ভিটা দেখে এতদিন আমি কোনো জায়গায় যাইনি। আমার স্বামীর আমি কইছিলাম যে যতই কষ্ট হোক আমার, আমি এই বাড়িতেই পড়ে থাকবো। কিন্তু আমার দেওয়ার রাত নাই দিন নাই আমার উপর অত্যাচার করে গেছে, তাও জুয়ার টাকার জন্য। আমি একটা মেয়ে মানুষ, আমি এত টাকা কই পাবো বলেন ভাইয়া? আমি তাকে জুয়ার টাকা ম্যানেজ করে দিতে পারিনি দেখে সে আমার উপর যত অত্যাচার করেছে আমি সব মুখ বুঝে সহ্য করে নিয়েছি। আজকে আপনি আমার জীবন বাঁচিয়েছেন ভাইয়া, আপনার যে আমি কি বলে ধন্যবাদ দিব সেটা বলার মতো আমার কাছে কোনো ভাষা নেই ভাইয়া। ধন্যবাদ দিতে হবে না বোন, আপনার কাছে আমার শুধু এতটুকুই চাওয়া। আমাকে ভাইয়া বলে ডাকবে আর আমার বোন হয়ে আমাদের বাড়িতে থাকবে। বোন, এবার তাহলে বসেন আপনি। আচ্ছা ভাইয়া। বোন, আপনি হয়তো বা জানেন না, আপনার মতো বোন পেয়ে আজকে আমি কতটাই খুশি হয়েছি। আমার মতো এই পৃথিবীতে আর কেউ খুশি নেই। বোন, 1 মিনিট, আমি আমার বোনের পেয়ে আপনাকে বের করে দেখাইতেছি। এই যে বোন, দেখো। হ্যাঁ, কিছু কিছু সময় পর মানুষও আপন হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সকলকে।